আসসালামু আলাইকুম। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্ট থেকে একটা পর্যায়ে শূন্যতে নিয়ে এসেছেন ডক্টর ইউনূস। আমরা সেই শূন্য থেকে শুরু করছি। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই, তারপরেও কর্মকাণ্ড শুরু করা হয়েছে। শনিবার 18 এপ্রিল দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল, সখীপুর সহ সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজকে এই দাপনাজোর ব্রিজ উদ্বোধন করা হয়েছে। আজকে সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে বাসাইল উপজেলার সিঙ্গারডাক পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারা দেশে এই সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে হবে যাতে করে বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আরও বলেন, ভাতকোড়া থেকে নলোয়া পর্যন্ত 4 লেনের রাস্তার কথা নির্বাচনের সময়ও বলেছি। এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আশা করি ভাতকোড়া থেকে নলোয়া পর্যন্ত 4 লেনের রাস্তা করা হবে। বাসাইল বাজারে যে ট্রাফিক জ্যাম হয়, এখানে একটা বাইপাস করার চিন্তা করছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।